হচ্ছে ভাই যে সবারই ভাগ্যে তো ধন থাকে না, নসিবে থাকে না। তো যাক আলহামদুলিল্লাহ, খাড়িয়ে থাকেন না ভাই, একটু আগা দিকে বসে যান, জায়গাটা লেলেন, বুঝতে পারলেন? খাড়িয়ে থাকলে একটু মানে অন্যরকম লাগছে, একটু বসে যান, ইনশাল্লাহ মন দিয়ে শুনবেন ভাই। আমায় গায়ে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। অন্ধকার রইল যারা, দুই কুল হারাল তারা, অন্ধকার রইল যারা, দুই কুল হারাল তারা, হেদায়েত দিয়া গো মাওলা, আর গুমরাহি তারা কোনা, আমায় গাইতা দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। হাসরের মাঠে খাড়ো করবে যখন, আমল নামা দিবে তখন, হাসরের মাঠে খাড়ো করবে যখন, আমল নামা দিবে তখন, রাহবা দেবে আল্লাহ তোমার বাম হাতে দিয়া যান, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। তো ভাই আল্লাহর লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আপনারা সন্ধ্যা থেকে বসে আছেন, কোরআন হাদিসের কথা শুনছেন। ইনশাল্লাহ আরও বসে থাকবেন, যতক্ষণ জালসা চলবে আপনারা শুনতে থাকবেন। আপনারা মনে করবেন যে আমরা জালসা শুনতে এসেছি, যেটি লোক বসে আছেন আপনারা মনে করছেন আমরা জালসা শুনতে এসেছি, কিন্তু আপনারা জালসা শুনতে আসেননি। আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে এসেছেন বলে আপনারা আসতে পেরেছেন, নাকি ভাই? আল্লাহ আপনাদেরকে নিয়ে এসেছেন বলে আসতে পেরেছেন। যারাকে নিয়ে আসেনি, আপনার প্রতিবেশী, আপনার ভাই আসতে পারেনি জালসাতে। আপনাদের বালুঘাট গ্রাম, বালুয়া কহে না, বালুঘাট কহে, এই বালুয়া লাগছে নাকি, বালুঘাট তো হিলির কাছে। তো এই বালুয়া গ্রামের লোক, এত বড় গ্রাম, এত বড় গ্রাম যে এটা একটা টনেরও লোক লয়, যেটি লোক বসে আছে তার মধ্যে ফের আধটি বাহিরকার আছে। তো কথা হচ্ছে দেখেন, সবারই ভাগ্যে জালসা জুটবে না, অজনসিয়ত জুটবে না, সবাই কোরআন হাদিস ভালোবাসবে না, সবাই শুনবে না। তো কথা হচ্ছে ভাই আপনারা এসছেন, আল্লাহ আপনাদেরকে নিয়ে এসছেন, আপনারা ধীর স্থিরভাবে শুনবেন, শোনার পরে হাদিসের ওপরে আমল করার চেষ্টা করবেন, হাদিসগুলোকে মানার চেষ্টা করবেন। জানার নাম দিন নয় হচ্ছে ভাই, মানার নাম দিন। আপনারা যদি হাদিস শুনলেন আর মেনেলেন, কাম হয়ে গেল। আর গাড়ির গাড়ি হাদিস জানেন, হাদিস মুখস্থ করে বসে আছেন, আপনার আমল নাই, আপনি হাদিসটা কি করলেন? কি লাভ হলো? আপনার কোনো লাভ নাই। কিন্তু আপনি যদি দুটাই হাদিস জানেন, একটাই হাদিস জানেন, কিন্তু আপনি জানার পরে হাদিসটার উপরে আমল করছেন, মেনে চলছেন, তাহলে আপনি কামিয়াবি হয়ে গেলেন। তো ভাই শুনেন কম, আমল বেশি করেন, আর বেশি করার চেষ্টা করেন। হাদিস কোরআন শোনেন। আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে পাঠিয়েছে পৃথিবীতে বাড়ি করার জন্য পাঠায়নি, গাড়ি কেনার জন্য পাঠায়নি, জমি জায়গা কেনার জন্য পাঠায়নি, দুনিয়াদারি করার জন্য আল্লাহ পাঠায়নি। আল্লাহ পাক আমাদেরকে মন যাচাই করার জন্য, অন্তরটাকে যাচাই করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আখিরাতের খেতি করার জন্য। যে আমরা পৃথিবীতে এসে আল্লাহকে ডাকছি না আল্লাহকে ছেড়ে দিয়ে লুকিয়ে লুকিয়ে রমজান মাসে ভাত খাচ্ছি। কতগুলো লোক রমজান গেল ভাই, দেখলেন কতগুলো লোক রোজার আগে ওষুধ নিয়ে চলে এসছে।
লোককে দেখাবে ওষুধ খাইছে বলি যা পেটা লাগছে এটা লাগছে ভোগা দিয়া ওষুধ। বুঝতে পারছেন? ন্যাংরা গালা ট্রেনে চাইছে কয়দিন আগে আপনার ক্ষেত্রে কাঠহেলিতে দেখছি ট্রেনে চলে যাচ্ছি তো আবার ট্রেনে যখন ছুটে গেছে তো 2 ঘন্টা লাঠি বগলে দিয়ে ন্যাংরা ন্যাংরা টাকা চাইছে, ট্রেনে ছুটে গেছে লাঠি ধরে চেড়ে লেগে দৌড়াইছে স্পিরিট। আমি চোখ গাবো ন্যাংরা হলে ভালো, কিন্তু বগলে ওই ভর দিয়ে হাঁটছে লোকের টাকা লিছে, যখন ট্রেনের স্পিরিট ধরলে কিনা তো লাঠি চেড়ে লেগে দৌড়াইতে সব খালি হাসছে যে হায় রে খ্যাপা। তো বুঝতে পারছেন আল্লাহ দুনিয়াতে পেটালছে খালি মন বুঝার লেগেছি ভাই, যে এরা পৃথিবীতে আমাকে ডাকছে কিনা, আমার তাসবিহ পড়ছে কিনা, জিকির করছে কিনা, নামাজ রোজা করছে কিনা, হজ করছে কিনা, এরা কি করছে পৃথিবীতে। তো দেখেন ভাই আমরা পৃথিবীতে এসেছি আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, তাসবিহ পড়তে হবে, জিকির করতে হবে। আমরা আখিরাতের খেতি করব, এখানে নেকি কামিয়ে সওয়াব কামিয়ে যেন আমরা পৃথিবী থেকে যেতে পারি, তাহলে আমাদের নেকির পাল্লা ভারী হবে, ডান হাতে আমলনামা পাবো, আমরা আরশের ছায়াতলে জায়গা পাবো, হজে কাউসারের পানি পান করতে পাবেন, আর জান্নাতে যাবেন চোখের পলকে, পুল সিরাত পার হয়ে যাবেন, জান্নাতুল ফিরদাউসে স্থান উম্মতে মুহাম্মাদের আপনাদের আমাদের জন্য জান্নাতুল ফিরদাউসে স্থান ভাই। তাহলে আমাদেরকে দুনিয়াতে ভালো কাজ করতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরান, হে মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, সব সময় স্মরণ করো, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে থাকো, সব সময় স্মরণ করো, স্মরণ করতেই থাকো, তাসবিহ পড়তেই থাকো, সব সময় আল্লাহর জিকির করতে থাকো, সব সময় জিকির করো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নিকটে 4টা তাসবিহ খুব প্রিয় রে ভাই, সবচাইতে পছন্দনীয় তাসবিহ হচ্ছে 4টা, সবচাইতে উত্তম তাসবিহ হচ্ছে 4টা। একটা হচ্ছে সুবহানাল্লাহ, একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। সব সময় পড়েন, রাস্তায় হাঁটছেন পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, গুনগুন করে পড়তে থাকেন, গুনগুন করে পড়েন। কেন মুখ লক করে থাকবেন? মানুষকে গুনগুনাইলে গায়ক হয়, আর যে না গুনগুনায় পাছা থাবড়ায় এরকম করে কি করলাম, আর যারা গুনগুন করবে ও গায়ক হয়ে যাবে। বুঝতে পারছেন? তো সব সময় তাসবিহ পড়েন, আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাবে কিয়ামতের দিন, সব সময় নেকি লিখতে থাকবে ফেরেশতারা। আপনি অযথা সময় নষ্ট না করে তাসবিহ পড়েন, জিকির করেন, রাস্তায় হাঁটবেন তাও তাসবিহ পড়েন, যে কোনো কাজকর্ম করবেন, যেটাই কাজ করবেন আপনি যেন নেকি হয়, সওয়াব হয়, আল্লাহর সুন্নাত তরিকা মোতাবেক, আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক যেন কাজ হয়, তাহলে আমরা কামিয়াবি হয়ে যাব। আল্লাহ তার পরায়াতে বলছেন, কি বলছেন? ওয়াসাব্বিহু বুকরাতাও আসিলা, তোমরা আল্লাহকে সকাল সন্ধ্যা বেশি বেশি করে স্মরণ করো, সকাল এবং সন্ধ্যায় তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। ভাইরে আমার, সকাল সন্ধ্যাতে বেশি বেশি করে স্মরণ করতে হবে। আল্লাহ অন্য জায়গাতে কোরআনে বললেন, অন্য জায়গাতে আল্লাহ পাক বললেন ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইস শামসি ওয়া ক্বাবলাল গরব। ওরা যা বলছে তাতে তোমরা ধৈর্য ধারণ করো, আর সূর্য উঠার আগে এবং সূর্য ডোবার আগে তোমরা তোমার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করো। তোমরা আল্লাহকে বেশি বেশি করে ডাকো, বেশি বেশি স্মরণ করো, তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো, জিকির করো, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ বেশি বেশি করে পাঠ করো। কারণ সকাল সন্ধ্যায় ফেরেশতা চেঞ্জ হয়, আসরের টাইমে একবার ফেরেশতা বদলি হয় রে ভাই, একবার মানে সকালে ফজরের টাইমে একবার ফেরেশতা বদলি হয়, ট্রান্সফার হয়। ওই সময়তে যখন আপনার ফেরেশতা বদলি হলো, যেন ও তাসবিহ আপনার নেকি লিখতে পায়, সব সময় নেকি লেখে। তো ভাইরে আমার, বন্ধুরা আমার, তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন। কিন্তু এখন মানুষ করেছে কি, যে মানুষ করছে কি তাসবিহ পড়বে কি জিকির করবে কি, মানুষ করেছে কি মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলে করেছে কি রে ভাই, এগুলা কথা বলছি ফের টিকটক ভিডিও বানাইছে, এই মোবাইলকে পাকিটে ভরে দিয়েছে, শার্টের তল দিয়ে মানে লিড বাহির করে কানে ভরে দিয়েছে, আর রাস্তা দিয়ে হাঁটছে।
আর একেবারে গান লাগিয়ে দিচ্ছে আর গান বাজছে, মাথার উপরে 3 হাত উপরে দাঁই দাঁই করে বাজছে রে ভাই। আর ইমানে চলে যাচ্ছে হেঁটে, সব সময় গানের তালে পাগলা হয়ে থাকছে। এর ধ্যান কিন্তু অন্য কোনো দিকে নাই। যারা গান শুনবে বাজনা শুনবে, লোকটার দিল মুর্দা হয়ে যাবে, লোকটার দিল মুর্দা হয়ে যাবে। কোরআন হাদিস ভালো লাগবে না, জালসা ভালো লাগবে না, অজনসিয়ত ভালো লাগবে না। কোরআন মানে কেরাত করা হয়, কোরআনে যে শুনতে পাওয়া যায়, মোবাইলে কেরাত করছে সুন্দর করে, কেরাত শুনতে পাওয়া যায়। ওকে কেরাত ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে না, হাদিস ভালো লাগবে না, জালসা জুলুস ভালো লাগবে না। খালি ওই গান শুনবে নাকি, গান বাজনা শুনবো, গান বাজনা ভালো লাগবে, দিলটা মুর্দা হয়ে যাবে। ও আল্লাহকে কখন ডাকবে? আল্লাহকে ডাকবে? ডাকবে না। তো কথা হচ্ছে ভাই যে আপনারা আল্লাহকে সব সময় স্মরণ করেন, সব সময় স্মরণ করেন। মুখ দিয়ে যেন আপনার যেটাই কথা বের হবে, বলার আগে আপনাকে চিন্তা করে কথাটা বলতে হবে যে আমার মুখ দিয়ে যেন ভালো কথা বের হয়, যাতে